নিউজ বাংলার আজকের সংবাদে আপনাকে স্বাগতম। আমি বিনয় দর্শন। আজ ৯ অক্টোবর। দেখে নিন আজকের দিনের গুরুত্বপূর্ণ খবরগুলো এক নজরে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমরা তরতাজা খবরগুলো আপনার কাছে পৌঁছে দিতে পারি। দৈত্যের মতো শক্তি ধেয়ে আসছে বছরের প্রথম ঘূর্ণিঝড়। তুফানের তাণ্ডবের আশঙ্কা, জারি হাই অ্যালার্ট। বাংলাদেশে হিন্দুরা ভালো আছে, মহা আনন্দে হয়েছে দুর্গাপুজো, ঢাকা থেকে বললেন তৃণমূলের হুমায়ুন। দেরি সহ্য করব না, তাড়াতাড়ি করুন, হামাসের ওপর আরও চাপ। তুমুল বৃষ্টিতে বানভাসী উত্তরবঙ্গ, ভাঙল দুধিয়া ও বিজনবাড়ি সেতু, মৃত 14, বড় বিপর্যয়ের আশঙ্কা। আবারও ভেনেজুয়েলার জলসীমায় অন্দরে মার্কিন হামলা, নিহত 4, কী যুক্তি দিল ট্রাম্পের সরকার? রাশিয়ান তেলের ওপর 50% শুল্ক, বস্ত্র রত্ন ব্যবসায় বড় ধাক্কা। আমেরিকায় ভারত বাণিজ্য যুদ্ধ এড়াতে কোন পথে হাঁটছে মোদী সরকার? শিক্ষামন্ত্রী ব্রাত্যের খোঁচা দেবকে, এবার মুখ খুললেন সাংসদ নায়ক দেব। ভূগোল পাল্টে দেওয়ার হুঁশিয়ারি, পাকিস্তানকে চরম বার্তা সেনাপ্রধানের। এখনও ঝুলে বকেয়া ডিএ মামলা, এবার রাজ্যে সরকারি কর্মীদের নয়া বেতন কমিশন নিয়েও খারাপ খবর। একসময়ের ড্রামার যৌবনে ছিলেন বাইকার, জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সানে তাকাইচি, কিন্তু অসন্তোষ মেয়েদের মধ্যেই। 35 বছরের যুবতীকে বিয়ের পর দিনই সকালে কেন মৃত্যু 75 বছরের বৃদ্ধের? 16 বছরের শালিকার সঙ্গে মাখো প্রেম জামাইবাবুর, হাতে নাতে ধরা পড়তেই বিচ্ছেদের হুমকি স্ত্রীকে, ভয়ঙ্কর পরিণতি। জল্পনার অবসান, পাকিস্তানের দাবি উড়িয়ে দিল রাশিয়া। ভারত সরকারের প্রশংসায় পঞ্চমুখ হলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু। খান্ডোয়া দুর্ঘটনায় নিহত 11 জনের পরিবারকে 6 লক্ষ টাকার বদলে ধরানো হলো ফাঁকা খাম, মুখ্যমন্ত্রীর কৃতিতে হইচই। নীরবতা ভাঙলেন ইসরায়েলের হামলায় বেঁচে যাওয়া খলিল আল হায়া। দুপুরে ঘনাবে আধার, 2 ঘন্টার দক্ষিণবঙ্গের 4 জেলায় তুমুল বৃষ্টিতে ভাসবে, আগেভাগেই চরম সতর্কতা জারি। পুজোতে প্রায় 1 লক্ষ কোটির উপার্জন, ঠিক কী বললেন কুণাল ঘোষ? বনগাঁ রানাঘাট লাইনের জন্য বড় সিদ্ধান্ত রেলের, বরাদ্দ হলো 396 কোটি টাকা। সুকন্যা সমৃদ্ধি যোজনার গ্রাহকদের জন্য বড় খবর, এবার পাবেন এই সুবিধা। প্রেসারের ঔষধের গুণমান নিয়ে প্রশ্ন, প্রস্তুতকারী সংস্থাকেই ব্ল্যাক লিস্টেড করার সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দপ্তরে। পর্যটকরা যেখানে আছে থাকবেন, অতিরিক্ত ভাড়া দিতে হবে না, হোটেল মালিকরা যেন চাপ না দেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ। শুনলেন শিরোনাম, এই মুহূর্তে আসছে বিস্তারিত। দৈত্যের মতো শক্তি ধেয়ে আসছে বছরের প্রথম ঘূর্ণিঝড়, তুফানি তাণ্ডবের আশঙ্কা, জারি হাই অ্যালার্ট। বছরের প্রথম ঘূর্ণিঝড় শক্তি আরব সাগরের সৃষ্টি হয়ে ক্রমে প্রবল আকার ধারণ করেছে। শক্তিশালী ঘূর্ণিঝড়ের প্রভাবে মহারাষ্ট্র উপকূলে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। মুম্বই, রত্নগিরি, রায়গড়, থানে, সিন্ধুদুর্গ ও পালঘর জেলায় 7 অক্টোবর পর্যন্ত হাই অ্যালার্ট ঘোষণা করা হয়েছে। ঘূর্ণিঝড়টি ঘন্টায় প্রায় 100 কিমি বেগে অগ্রসর হচ্ছে এবং শনিবার থেকে এর গতি আরও বেড়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি জানিয়েছে 6 অক্টোবর সোমবার সকাল থেকে শক্তি ধীরে ধীরে দুর্বল হবে। তার আগে এটি রবিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর পশ্চিম ও সংলগ্ন পশ্চিম মধ্য আরব সাগরে পৌঁছাবে। বাংলাদেশে হিন্দুরা ভালো আছে, মহা আনন্দে হয়েছে দুর্গাপুজো, ঢাকা থেকে বললেন তৃণমূলের হুমায়ুন। পুজোর মধ্যে বাংলাদেশে দারুণ সময় কাটিয়েছেন তৃণমূলের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। 4 দিন ছিলেন বাংলাদেশের আকর্ষণীয় পর্যটন কেন্দ্র কক্সবাজারে। শুক্রবার গিয়েছিলেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বাড়তি চৌধুরীপাড়া গ্রামে, সেখান থেকে দেখে এসেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর পৈতৃক বাড়ি। শনিবার গিয়েছিলেন ঢাকার অভিজাত এলাকা ধানমন্ডিতে, সেখানে শেখ মুজিবুর রহমানের বাড়ি দেখে এসেছেন, যেটি উগ্রবাদীরা ভেঙে গুড়িয়ে দিয়েছে। হুমায়ুন বাংলাদেশের দুর্গাপুজো নিয়েও তার অভিজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন, আমি অনেকগুলি পুজো মণ্ডপে গিয়েছি, উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেছি, একজনও কোনো সমস্যার কথা বলেনি, বরং তারা বলেছেন বাংলাদেশে পুজো নিয়ে কোনো সমস্যা নেই তাদের। কেউ গোলমাল করতে এলে মুসলিম প্রতিবেশীরাই সবার আগে বাধা দেবে। তার কথায় আজ অর্থাৎ শনিবার দেখলাম অনেক মণ্ডপে প্রতিমা রয়েছে, রাস্তা প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা দেখলাম, মানুষ আনন্দের সঙ্গে পুজো কাটিয়েছেন। সাম্প্রতিক মুর্শিদাবাদের একটি পুজোয় এবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের মুখের আদলে অসুরের মুখ করা হয়েছিল। এক্ষেত্রে হুমায়ুন বলেন, এ নিয়ে বাংলাদেশের হিন্দুরা ক্ষুব্ধ, মুসলিমরা আমাকে এই নিয়ে কেউ কিছু বলেনি, হিন্দুরা বলেছেন এটা সঠিক কাজ হয়নি, এ থেকে সমস্যা তৈরি হতে পারে। রাশিয়ান তেলের ওপর 50% শুল্ক, বস্ত্র রত্ন ব্যবসার বড় ধাক্কা।
আমেরিকা ভারত বাণিজ্য যুদ্ধ এড়াতে কোন পথে হাঁটছে মোদী সরকার? মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের মতে ভারত ধীরে ধীরে রাশিয়া থেকে জ্বালানি সরবরাহের উপর তাদের নির্ভরতা কমাতে শুরু করেছে। নিউ ইয়র্কের ইকোনমিক ক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, একদিকে মোদী সরকারের প্রচেষ্টা স্পষ্টভাবে দৃশ্যমান। গ্রিয়ারের আরও উল্লেখ করেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে বাণিজ্য সংক্রান্ত পার্থক্য সমাধানের দিকে ইতিবাচক অগ্রগতি হচ্ছে। আবারও ভেনেজুয়েলার জলসীমায় অন্দরে মার্কিন হামলা, নিহত 4। কী যুক্তি দিল ট্রাম্পের সরকার? দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় জলসীমায় আবার হামলা চালালো আমেরিকার সেনা। শুক্রবার আকাশপথে হামলা চালিয়ে একটি জলযান উড়িয়ে দেওয়া হয়েছে। এর ফলে অন্তত 4 জন নিহত হয়েছেন বলে সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে। সাম্প্রতিক সময় এই নিয়ে চতুর্থবার ভেনেজুয়েলায় মার্কিন হামলা হলো। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ শনিবার হামলায় দায় স্বীকার করেছে। তুমুল বৃষ্টিতে বানভাসী উত্তরবঙ্গ, ভাঙল দুধিয়া ও বিজনবাড়ি সেতু, মৃত 14, বড় বিপর্যয়ের আশঙ্কা। পাহাড়ে প্রবল বৃষ্টি, বিপর্যস্ত উত্তরবঙ্গ ও সিকিম, একের পর এক এলাকায় ধস, মৃত বেড়ে দাঁড়িয়েছে 14। এর মধ্যে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি মিরিকে, সুখিয়ায় মৃত 4। পূর্বাভাস ছিলই, সেই মতো গত 3 দিন ধরে টানা বৃষ্টি হয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের প্রায় সব জেলায়। বৃষ্টির পরিমাণ বেশি ছিল পাহাড়ি এলাকাগুলিতে। টানা বর্ষণের ফলে মাটি আলগা হয়ে যাওয়ায় শনিবার রাত থেকে ধস নামতে শুরু করে। বন্ধ হয়ে যায় 10 নম্বর জাতীয় সড়ক। দেরি সহ্য করব না, তাড়াতাড়ি করুন, হামাসের ওপর আরও চাপ বাড়ালেন ট্রাম্প। যুদ্ধ বিধ্বস্ত গাজার জন্য তার শান্তি পরিকল্পনা মেনে নিতে প্যালেস্তানীয় জঙ্গি গোষ্ঠী হামাসকে দ্রুত সরতে বললেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পাশাপাশি সাময়িক বোমা নিরপেক্ষ বন্ধ করায় তিনি ইসরায়েলকে ধন্যবাদ জানান। ইসরায়েলের বোমায় গাজা শহরে 10 জন মারা গেছেন। নীরবতা ভাঙলেন ইসরায়েলের হামলায় বেঁচে যাওয়া খলিল আল হায়া। গত মাসের শুরুর দিকে কাতারের দোহায় হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। তবে ভাগ্যক্রমে সেই হামলায় বেঁচে যান হামাসের শীর্ষ নেতা খলিল আল হায়া। হামলার প্রায় 1 মাস পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি। গত 9 সেপ্টেম্বর গাজায় মার্কিন প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য অনুষ্ঠিত এক বৈঠকের সময় কাতারের রাজধানী দোহায় হামাসের একটি অফিস ভবনকে লক্ষ্যবস্তু করে বিমান হামলা চালায় ইসরায়েল। খান্ডোয়া দুর্ঘটনায় নিহত 11 জনের পরিবারকে 6 লক্ষ টাকার বদলে ধরানো হলো ফাঁকা খাম। মুখ্যমন্ত্রীর কৃতিতে হইচই শুরু হয়ে গিয়েছে। গত 2 অক্টোবর সন্ধ্যায় মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলার পাবনার কাছে একটি পুকুরে দুর্গা প্রতিমা বিসর্জনের সময় একটি ট্রাক্টর ট্রলি উল্টে যায়। এই ঘটনার পর থেকেই শনিবার সকালে রাজ্যের মন্ত্রী বিজয় শাহ যখন এই দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করতে খান্ডোয়া জেলার হাসপাতালে আইসিইউ পরিদর্শন করেন, তখন তিনিও একটি সিল করা খাম আহতদের পরিবারের কাছে হস্তান্তর করেন। তিনি একটি ছবিও তোলেন, একটি প্রেস নোটও জারি করা হয়। সবাই ভেবেছিলেন এই খামে হয়তো আহতদের জন্য 1.5 লক্ষ টাকার চেক থাকবে, কিন্তু আহতরা যখন খাম খুললেন তখন দেখতে পান যে সেখানে মাত্র 5,000 টাকার চেক রয়েছে, যা কোনো ঘোষণার অংশ ছিল না। তবে সরকারি সূত্রে বলা হয়েছে যে তাৎক্ষণিক সহায়তা নামে ওই চেকগুলি ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির খান্ডোয়া শাখা থেকে করা হয়েছিল। কিন্তু এখানেও একটা সমস্যা দেখা দিয়েছে। 6 জন আহতদের মধ্যে মাত্র 4 জন চেক পেয়েছিলেন। পেয়ারে সিংহের ছেলে দুর্গা এবং জেত্রার ছেলে লক্ষ্মীকে চেক দেওয়া হয়নি। তাদের চেক দিয়ে বলা হয়েছিল যে চেকগুলি তাদের প্রয়োজনীয় খরচ মেটাতে তাৎক্ষণিক সহায়তার জন্য দরকার হবে। তাদের অ্যাকাউন্টে সরাসরি প্রচুর অর্থ জমা হবে। অর্থাৎ ক্ষতিপূরণের নামে আবারও ধোঁকাবাজি শুরু হয়ে গিয়েছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশে। ভারত সরকারের প্রশংসায় পঞ্চমুখ হলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু। সুর বদলে গিয়েছে আগেই। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে ভারতের গুরুত্ব হারে হারে টের পেয়েছে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু। চরম আর্থিক সংকটে থাকা এহেন মালদ্বীপকে 3,000 কোটি টাকা সাহায্যের ঘোষণা করেছে ভারত। এরপরই ভারত সরকারের প্রশংসায় পঞ্চমুখ হলেন মোহাম্মদ মইজু। জল্পনার অবসান, পাকিস্তানের দাবি উড়িয়ে দিল রাশিয়া। ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্য চুক্তি অতীত। এই আবহে পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পন্ন করেছে আমেরিকা। অন্যদিকে রাশিয়া ও ভারতের অর্থনীতিকে আগে থেকেই মৃত বলে দাবি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রশাসনের অভিযোগ, বারবার বারণ করা সত্ত্বেও ভারত রুশ তেল কেনা চালিয়ে যাচ্ছে, তাই ওদের উপর শুল্ক আরোপ করেছি। পাশাপাশি রুশ তেল যাতে না কেনে সে বিষয়েও ভারতসহ বহু দেশকে আগে থেকেই হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প প্রশাসন। তবে ভারত রাশিয়া যে কোনোভাবেই ট্রাম্পের হুমকিতে ভয় পাচ্ছে না, সেটাও বারবার প্রমাণ হয়ে গিয়েছে। 35 বছরের যুবতীকে বিয়ের পরদিনই সকালেই কেন মৃত্যু 75 বছরের বৃদ্ধার? ময়নাতদন্তের রিপোর্টে ফাঁস হলো আসল কারণ। 35 বছরের বয়সী তরুণীকে বিয়ে করেন 75 বয়সী বৃদ্ধের। তারপরই বিয়ের পরদিনই সকালে মৃত্যু সাংরু রাম নামে ওই বৃদ্ধের।
উত্তরপ্রদেশের জৌনপুরের ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বৃদ্ধের মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ প্রকাশ করেন তার পরিবার। তদন্তের দাবি জানান তারা। তারপরেই পুলিশ তদন্ত শুরু করে। এখন ময়না তদন্তের রিপোর্ট বলছে শক ও কোমায় মৃত্যু হয়েছে সাঙ্গুরু রামের। মেডিকেল রিপোর্টে নিশ্চিত যে মৃত্যুর পিছনে কোনো অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি। এটি স্বাভাবিক মৃত্যু, কিন্তু এমন একটা সময় মৃত্যু হয় সাঙ্গুরু রামের যা সন্দেহ জাগিয়ে তোলে। চিকিৎসকরা এক্ষেত্রে বয়স ও স্বাস্থ্যের ভূমিকার কথা উল্লেখ করেছেন। শিক্ষামন্ত্রী ব্রাত্যের খোঁচা দেবকে এবার মুখ খুললেন সাংসদ নায়ক দেব। টুলিপাড়ায় বাংলা ছবির মুক্তি নিয়ে তীব্র লড়াই হয়েছে। সেই সময়ে দেবের ছবি খারাপ এমনই প্রকাশ্যে বলেছেন কুণাল ঘোষ। একই রাজনৈতিক দল, অথচ এমন বিবাদ, তা নিয়ে TV9 বাংলার তরফে প্রশ্ন করা হয়েছিল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। দেব কুণালের কী লড়াই হয়েছে আমি জানি না। চারটেই বাংলা ছবি, চারটে যদি ব্যবসা করে খুবই ভালো। বাকি যেটা রাজনৈতিক অ্যাঙ্গেল রয়েছে, সিনেমার যারা সুপারস্টার তারা কখনো অন্য দলে অন্য নেতানেত্রীর অধীনে রাজনীতি করেননি। কথা প্রসঙ্গে ব্রাত্য বলেন, যিনি সত্যিকারের সুপারস্টার তিনি নিজের দল গড়বেন। ভূগোল পাল্টে দেওয়ার হুঁশিয়ারি, পাকিস্তানকে চরম বার্তা সেনাপ্রধানের। রাষ্ট্রীয় মদতে সন্ত্রাসবাদ বন্ধ না করলে পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে দেওয়ার চরম হুঁশিয়ারি দিলেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। রাজস্থানের শ্রী গঙ্গানগরের সীমান্ত এলাকায় পরিদর্শনের পর তিনি বলেন, খুব শীঘ্রই অপারেশন সিন্দুর 2 আসতে পারে, যা পাকিস্তানের ইতিহাস ভূগোল পাল্টে দেবে, যেখানে আর কোনো সংযম দেখানো হবে না। এখনও ঝুলে বকেয়া DA মামলা। এবার রাজ্য সরকারের কর্মীদের নয়া বেতন কমিশন নিয়ে খারাপ খবর। সম্প্রতি সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের কর্মীদের DA মামলার শুনানি শেষ হয়েছে। শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রেখেছে বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বিশেষ বেঞ্চ। এই মামলার রায় কোন দিকে যায় সেদিকে নজরে রয়েছে সকলের। এক সময়ে ছিলেন ড্রামার, যৌবনে ছিলেন বাইকার, জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সানে তাকাইচি, কিন্তু অসন্তোষ মেয়েদের মধ্যেই। এই প্রথম মহিলা প্রধানমন্ত্রী পাচ্ছে জাপান। অভিজ্ঞ রাজনীতিক সানে তাকাইচি দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন। ক্ষমতাসীন কনজারভেটিভদের নেতৃত্বে দেবেন তিনি। কিন্তু প্রথম মহিলা প্রধানমন্ত্রী পেলেও খুশি নন জাপানের মহিলা জনসংখ্যার বড় অংশ। তার রক্ষণশীল মানসিকতা, জাতীয়তাবাদী আদর্শ নিয়ে অস্বস্তিতে অনেকেই। দুপুরে ঘনাবে আধার, 2 ঘন্টায় দক্ষিণবঙ্গের 4 জেলা তুমুল বৃষ্টিতে ভাসবে। আগেভাগে চরম সতর্কতা জারি। অক্টোবরেও প্রকৃতির রুদ্রমূর্তিতে তছনছ বাংলা। প্রবল বৃষ্টির জেরে পাহাড়ে ধস, প্লাবিত বিস্তীর্ণ এলাকা, ক্রমেই বাড়ছে মৃত্যু মিছিল। তুমুল বৃষ্টির হাত থেকে রেহাই মিলছে না দক্ষিণবঙ্গেরও। পাশাপাশি বজ্রপাত ও ঝোড়ো হওয়ায় পূর্বাভাস রয়েছে। পুজোতে প্রায় 1 লক্ষ কোটির উপার্জন। ঠিক কি বললেন কুণাল ঘোষ? পুজো মানেই দেদার, কেনাকাটা, খাওয়া দাওয়া, ঘোরা, রূপচর্চা ইত্যাদি। আর সেই সবকিছুকে ঘিরে বিপুল অর্থ উপার্জন হয়। যানবাহন থেকে শুরু করে সবকিছুতেই হিড়িক পড়ে যায়। এবার সেই ইনকাম নিয়ে কথা বললেন কুণাল ঘোষ। ঠিক কি বললেন তৃণমূল মুখপাত্র? দুর্গাপুজোর সময় 63,000 কোটি টাকার ব্যবসা হয়েছে বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। তিনি আরও বলেছেন, অনেক সূত্রের মতে দুর্গাপুজোর সময় মোট ব্যবসা পরিমাণ প্রায় 1 লক্ষ কোটি টাকার কাছাকাছি। প্যান্ডেল, ফুল, পোশাক, জুতো থেকে শুরু করে পুজো সংক্রান্ত সব ধরনের উপহার। এই পুজো অর্থনীতি দেশের মোট জিডিপিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। বনগাঁ রানাঘাট লাইনের জন্য বড় সিদ্ধান্ত রেলের। বরাদ্দ হলো 396 কোটি টাকা। রানাঘাট বনগাঁ রেলপথের ডবল লাইনের কাজের জন্য বড় সিদ্ধান্ত। রেল বোর্ডের তরফে 396 কোটি টাকার অনুমোদন দেওয়া হলো। পূর্ব রেলের শিয়ালদহ শাখার অন্তর্গত রানাঘাট বনগাঁ রেলপথ পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা ও নদিয়া জেলার সংযোগ তৈরি করে। একদিকে বনগাঁ স্টেশন আন্তর্জাতিক সীমান্তের কাছে অবস্থিত, অন্যদিকে শিয়ালদহ কৃষ্ণনগর মূল লাইনের সঙ্গে যুক্ত, যা পণ্য ও যাত্রী পরিবহনের ক্ষেত্রে দ্রুত ও সহজ সংযোগ স্থাপন করেছে। সুকন্যা সমৃদ্ধি যোজনার গ্রাহকদের জন্য বড় সুখবর। এবার পাবেন এই সুবিধা। মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তা? অভিভাবকরা মেয়ের শিক্ষা ও বিয়ের মতো গুরুত্বপূর্ণ কাজগুলির জন্য আগেভাগে ইনভেস্ট করে থাকেন। বিশেষ করে ভারতের অনেকের বাবা মা তাদের মেয়েদের জন্য দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন হয়ে থাকেন। তবে আগে থেকে সচেতন সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারবেন। কাদের জন্য কবে চালু হয়েছে এই স্কিম? 2015 সালে সুকন্যা সমৃদ্ধি যোজনা চালু করে সরকার। 10 বছরের কম বয়সী মেয়েদের জন্য বাবা মা বা আইনি অভিভাবকরা এই অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই প্রকল্পের বর্তমান সুদের হার 8.2%, যা বর্তমানে সবচেয়ে আকর্ষণীয় ক্ষুদ্র সঞ্চয় বিকল্পগুলির মধ্যে একটি করে তুলেছে। প্রেসারের ওষুধের গুণমান নিয়ে প্রশ্ন। প্রস্তুতকারী সংস্থাকেই ব্ল্যাক লিস্টেড করার সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দপ্তরের। প্রেসারের ওষুধের গুণমান নিয়ে প্রশ্ন ওঠায় প্রস্তুতকারী সংস্থাকেই ব্ল্যাক লিস্টেড করে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য স্বাস্থ্য দপ্তর। 3 বছরের জন্য কালো তালিকাভুক্ত করে দেওয়া হলো রুরকির ওষুধ প্রস্তুতকারী সংস্থার হিল্যাক্স হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড। পর্যটকরা যেখানে আছে থাকবেন, অতিরিক্ত ভাড়া দিতে হবে না।
হোটেল মালিকরা যেন চাপ না দেন, বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে ভয়াবহ দুর্যোগ, মিরিকে মৃত্যু একাধিক ব্যক্তির, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতির উপর রবিবার সকাল থেকেই নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে কথা তিনি রবিবার TV9 বাংলাকে ফোনে জানিয়েছেন। তিনি আগামীকাল অর্থাৎ সোমবারই তিনি শিলিগুড়ি যাবেন। আজকের আপডেট এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিউজ বাংলা।